তোমাদের দাদাভাই কাজে গিয়েছে 5:30টার দিকে। আমি ঘুম থেকে উঠেছি 7টা বাজে, কারণ রান্না নেই তার জন্য লেট করে উঠেছি। তোমাদের দাদাভাই 7:30টার দিকে আমাকে কল করেছে, বলছে 10 মিনিটের ভিতরে আমি আসছি, খেয়ে যাব, খাওয়া নিয়ে যাব। চিন্তা করো, 10 মিনিটে কি আমি রান্না করতে পারবো? তো যাই হোক, তাড়াহুড়ো করে বাসি কাজ করে স্নান করে চলে এসেছি রান্না করতে। ঘরটা মোছা হয়নি, উঠোন ঝাড় দিয়ে আমি স্নান করে নিয়েছি। ঘরটা পরে দিদিভাই মুছে নেবে। তো মা আটাটা মেখে দিয়েছে। রাতের ভাত আছে, রাতের নয় কাল দুপুরবেলা, রাতে তো রান্না করিনি। ওই যে কাল মনসা পূজার প্রসাদ খেয়েছি, তো ভাত রয়ে গেছিলো আর কি। সয়াবিনের তরকারিও আছে। তো এখন পরোটা করেছি নেওয়ার জন্য, আর কাঁকরোল আলু ভাজা করেছি। তো আমার রান্না হয়ে গেছে, এখন চা খেয়ে নিচ্ছি। গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, রাহুল দীপা লাইফস্টাইলের নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি, সুস্থ আছি। কাপড় ধোয়া হয়েছিল না, তাড়াহুড়ো করে স্নান করে নিয়েছি। তো এখন কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। স্নান করার পর না কাপড় ধুতে একদম ভালো লাগে না, কিন্তু কি করব বলো, মাঝে মাঝে করতে হয়, কিছু করার নেই। তো চলো, ওয়েদারটাও মেঘলা মেঘলা করে রেখেছে। তো বন্ধুরা, এখন টাইম হচ্ছে পুরোপুরি 9টা বাজে। তোমাদের দাদাভাই আমাকে 7:30টায় ফোন করেছে, বলছে 10 মিনিট পরে আসবে। এখন 9টা বাজে, 1.5 ঘন্টা হয়ে গেছে। তো এটা কম বেশ আমরা সবাই করি, আমিও তোমাদের দাদাভাইয়ের সঙ্গে মাঝে মধ্যে করি। 7টা বাজলে বলি 8টা বাজে, ঘুম থেকে কখন উঠবে, 8টা বেজে গেছে। 7টা বাজলো বলি 8টা বেজে গেছে। তো এটা সবাই আমরা কম বেশ করে থাকি। তো সেও মনে হয় আমার সাথে একটু মজা করছে। তো যাই হোক, তাড়াহুড়ো করে রান্না করেছি, এখন হাতে টাইম আছে, তাই চলে আসলাম রাস্তায়। ভয়েস ওভারটা দিয়ে দিই। সোনাকে মা নিয়ে গেছে মাসিদের বাড়ির দিকে। তো তোমাদের দাদাভাইয়ের জন্য টিফিন বাটিতে খাওয়াটা নিই নি, কারণ যদি আবার খাওয়া না নিয়ে যায় পরে আমাকে আবার ধুতে হবে টিফিন বাটিটা। তো ও আসলে ওকে খাওয়াটা দিয়ে তারপর খাওয়া নেওয়ার জন্য রেডি করে দেব। অনেক তাড়াহুড়ো করে করেছি। তো যাই হোক, আজ আর পুজো দেওয়া হলো না, বুঝতেই তো পারছো মেয়েদের প্রবলেম। তো চলো বন্ধুরা, ভয়েস ওভারটা দিয়ে দিই, সাথে থাকো, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আজ মেঘলা ওয়েদার করে রেখেছে, ঠান্ডা ওয়েদার। চলো, ভালোই লাগছে। চলো আসছি পরে। ভয়েস ওভার দিতে গিয়ে হঠাৎ আমার পিছন দিকে চোখ পড়ে। দেখো, আমি যে জায়গায় ভয়েস ওভার দিই সে জায়গায় মাঙ্কি মামা বসে আছে। এই যে দেখো, আমি যে দেখেছি চলে এসেছি এদিকে। ভয়েস ওভারটা পুরোপুরি দেওয়া হয়নি। তো বন্ধুরা, তোমাদের দাদাভাই চলে এসেছে। 10 মিনিটের কথা বলে 2 ঘন্টা পর এসেছে। তো যাই হোক, ওকে ভাত দিয়ে দিয়েছি, এখন খাওয়াটা রেডি করে দিচ্ছি। তোমাদের দাদাভাই আসার সময় হলদিতলার থেকে মাছ নিয়ে এসেছে। তো এখন বলছে 1 পিস মাছ ভাজা করে দাও। তো আমি বলছি পরোটার সাথে মাছ ভাজা কেমন লাগবে? বলছে কিছুই হবে না, আর মাছ ভাজা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, কিন্তু ও বলছে কিছু হবে না। তো যখন যে খাবে তার যদি কিছু না হয় তাহলে কি করা না। তো যাই হোক, 1 পিস মাছ ভালো করে ধুয়ে এখন ওকে ভাজা করে দিচ্ছি। ও বলছে পেটি দিতে, পেটিগুলো না পাতলা পাতলা, এগুলো কি খেয়ে শান্তি পাবে? তো বলছে ঠিক আছে, তাহলে লাগবে না পেটি দিতে। তো যাই হোক, ওকে খাওয়াটা রেডি করে দিয়েছি। তো চলো বন্ধুরা, এখন আমি মাছগুলো ধুয়ে নেব। এখন একটু হালকা হালকা রোদ উঠেছে, জানি না আজ মনে হয় সেরকম রোদ উঠবে না। তো চলো বন্ধুরা, আমি মাছগুলো ধুয়ে নিই। তো তোমাদেরকে একটা কথা বলি, ভিডিওটা কন্টিনিউ একদম করতে পারছি না, মনে শান্তি নেই। ঘরে যত বাসন থাকবে আওয়াজ তো হবে, এটা সবার সংসারে হয়। বাসন থাকলে আওয়াজ, টুকিটাকি আওয়াজ হবে। তো সেটাই ব্যাপার আর কি। তো সব কিছু তো আর বলা যায় না, যতটুকু বলার দরকার ততটুকু বলা যায়, তার বাইরে তো আর পারিবারিক সমস্যা, বুঝতে তো পারছো। তো যাই হোক, দুপুরের রান্না নিয়ে চলে এসেছি। সকালের রান্না হয়নি, একেবারে রান্না হচ্ছে। ওই যে বললাম, মনে একদম শান্তি নেই। তো যাই হোক,
এখন সোনার জন্য ডালিয়া করে নিচ্ছি একটু করে। আর তোমাদের দাদাভাই যে মাছ নিয়ে এসেছে, মাছ রান্না করব। ঘরে শুধু আলু আছে, জানো তো, ডাল আছে। ডাল তো কেউ খেতে চায় না, আর এখন ডাল রান্নার দরকার নেই কারণ মাছ আছে। তো এটাই মানে একটু মাছের ডিম মানে ছিল, তো মাছের ডিম দিয়ে আলু দিয়ে একটু করে করেছি। আর এদিকে হলো ওই যে সকালবেলা যে কাঁকরোল আলু ভাজা করেছি একটু আছে, আর একটু কুয়াশ ছিল, কুয়াশ দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল, বাস। তো বন্ধুরা এখন বাজে 1:02। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। সকালবেলা খাওয়া হয়নি, সকালের আর দুপুরের মিলিয়ে একেবারে খাওয়া হয়েছে। ওই যে বললাম সবার সংসারে একটু ঝামেলা থাকে, তার জন্য আর কি। তো ভেবেছিলাম ভিডিওটা করব না, মানে সকালবেলা যে করেছি ডিলিট করে দেব। তো ভাবছি না, আমার ডেইলি লাইফস্টাইল তোমাদের সঙ্গে শেয়ার করব না, তাই কখনো হয়, তার জন্য আর কি দিচ্ছি। তো সব কিছু তো আর সোশ্যাল মিডিয়ায় বলা যায় না। পাপা হাত বের করো। এটা সবার সংসারে একটু একটু থাকে এই ঝামেলা। বাসন যত থাকবে বললাম না, আওয়াজ তো পড়বেই। পাপা চেন বের করো, বের করো, হাই করে দাও। তো সোনা কান্নাকাটি করছে, ঘুরতে যাবে, তার জন্য আর কি মামিদের বাড়ির দিকে যাচ্ছি। আবার দেখেছো এত দুষ্টু হয়ে গেছে। পাপা বের করতে বলছি, আবার মানে যত বলবো তত করবে, এত দুষ্টু। চলো যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। একদম ভালো লাগছে না। তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, এখন প্রায় 2:30টার মতো বাজে। বৃষ্টিও মানে হালকা হালকা পড়ছে, এদিকে রোদও আছে, আবার মেঘলা মেঘলাও করে রেখেছে। তো চলো, জানো তো মাংকি মামা এত অত্যাচার করে আমাদের এখানে, কি বলবো তোমাদেরকে। মাসিদের বাড়িতে মাসিরা কেউ নেই, মাসি গিয়েছে দেওরকে নিয়ে টিউশন, তো কেউ নেই বাড়িতে। আর দেখো ওদের বাড়িতে মাংকি মামা কি অত্যাচারটা করছে, ঘরের দরজা খুলে ওদের ঘরে আলু মানে মানে যা আছে আর কি খাওয়ার জিনিস সব নষ্ট করে ফেলে একাকার করে বিস্কিট টিস্কিট সব কিছু খেয়ে নিয়েছে। দেখো বসে বসে খাচ্ছে বিস্কিট। কেমন লাগে বলো, এত কষ্ট করে মানে আনে খাওয়াগুলো আর এরা নষ্ট করে। সত্যি আমাদের এখানে না মাংকি মামা খুব অত্যাচার করে গো, একদম ভালো লাগে না। মানে সব দিক দিয়ে অত্যাচার অত্যাচার অত্যাচার, আর ভালো লাগে না। মাংকি মামা নাকি হনুমানের ভক্ত। তো তোমরা চিন্তা করো, আমার তো মাঝে মাঝে রাগ হয়, হনুমানের ভক্ত যদি হয় তাহলে মানুষের খাওয়া কেন নষ্ট করে? সত্যি খুব রাগ হয়। তো যাই হোক, চলো এখন তোমাদের দাদাভাই পেয়ারা নিয়ে এসেছে, পেয়ারা খাচ্ছি। তো বন্ধুরা চলো, আমার সোনা ঘুমিয়ে পড়েছে, এখন আমিও একটু শুবো। এখন বাজে 3:10। চলো আসছি পরে। প্রত্যেক দিন কিন্তু আমাদের 2-3 বেজে যায় খেতে খেতে, যেহেতু আজ সকালবেলা রান্না মানে একবারে মানে রান্না হয়েছে, তার জন্য আর কি একটু এখন শুভ। চলো বন্ধুরা আসছি পরে। একটু শুয়েছিলাম, ঘুমোইনি, এডিট করছি আর একটু ফোন দেখেছি। তো আমার সোনা উঠে গেছে, এখন উঠে মা রুটি আর চা করেছিল, যেহেতু 12:30টার দিকে খাওয়া হয়েছে তাই খিদে পেয়ে গেছে, তার জন্য আমরা বিকেলবেলা করেছিল, তো আমি খাইনি, আমি এখন ঘুম থেকে উঠে খাচ্ছি। আমার সোনাকেও একটু খাইয়ে দিয়েছি রুটি, এখন ওকে ডালিয়া খাইয়ে দিচ্ছি। আর দেখো খেতে চাইছে না, মুখ থেকে বের করে দিচ্ছে, দেখেছো কাণ্ড। এত সুন্দর করে বানিয়েছি কিন্তু খেতে চাইছে না, এত নখরা করে খাওয়া নিয়ে, মানে কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, এদিকে দেখো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আমি তো মনে করেছি আজ ফাটিয়ে দেবে বৃষ্টি, কিন্তু না, ঝিরিঝিরি পড়ছে। তো চলো সন্ধ্যা হয়ে আসছে প্রায়। তো তোমাদের দাদাভাই চলে এসেছে কাজের থেকে, তো ওকে এখন চা করে দিচ্ছি। আমরা তো বিকেলবেলা খেয়েছি, এখন শুধু তোমাদের দাদাভাইকেই চা করে দিচ্ছি। তো চলো বন্ধুরা, আজ রাতে সেরকম রান্নার চাপ নেই, কারণ দুপুরবেলার মাছের তরকারি, মাছের ডিমের তরকারি আছে।
তো সবাই বলছে একটু একটু করে ভাত খাবে, তার জন্য এখন শুধু ভাত রান্না করব, বাস আর কিছুই না। তো এই যে আমার চা হয়ে গেছে, তোমাদের দাদাভাইকে চাটা দিয়ে আসি। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই কতগুলো পেয়ারা নিয়ে এসেছে, লেবু নিয়ে এসেছে। আমি ভাতের সঙ্গে লেবু খাই না, আমার ভালো লাগে না, শরবতটা একটু খাই, তোমাদেরকে তো আগে বলেছি। পেয়ারাগুলো দেখতে কি ভালো লাগছে তাই না? ইচ্ছে করছে এখনই খেয়ে নিই, কিন্তু এখন খাবো না, রাত্রিবেলা। তো যাই হোক, এখন 9:30 মতো বাজে, এখন ভাত রান্না করতে এসেছি। শুধু ভাত রান্না করব, তার জন্য একটু লেট করে করছি আর কি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।